নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। আজকে টি-20 বিশ্বকাপের আরেকটি চমকপ্রদ ম্যাচ, একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পেলাম পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে। ক্যান্ডিতে অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার, এবং শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে, এবং পাকিস্তান, যেটা তাদের লক্ষ্য যে একটা বড় রান করা এবং জিতে রান রেটের নিরিখে অবশ্যই সেমিফাইনালে যাওয়া, সেটা লক্ষ্য নিয়ে নামে এবং স্বপ্নের স্টার্ট পায় পাকিস্তান। দুই ওপেনার, আজকে ওপেনিং জুটি চেঞ্জ হয়েছিল পাকিস্তানের, সাহেবজাদা ফারহান এবং ফাকর জামান ওপেনিং করে, এবং ওপেনিং জুটি পাকিস্তান 176 রান তোলে। ফাকর জামান করে 42 বলে 84 রান, তাতে 9টি 4 এবং 4টি 6 ছিল। অপরদিকে সাহেবজাদা ফারহান 100 রান করে, সেঞ্চুরি করে, আবার এটি তার দ্বিতীয় সেঞ্চুরি এই টুর্নামেন্টে। 60 বলে 100 রান করে, 9টি 4 এবং 5টি 6 মারে, এবং আর কোনো ব্যাটসম্যান সেই রকম বলার মতো রান করতে পারেনি। এই দুই ওপেনারের উপর ভর করে পাকিস্তান একটি পাহাড় প্রমাণ রান শ্রীলঙ্কার সামনে রাখে, 212 রান। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে পাকিস্তানকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে শ্রীলঙ্কাকে 147 রানের মধ্যে অল আউট করতে হবে। 148 রান হলে শ্রীলঙ্কা হেরে গেলেও পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান জিতলে হয়তো 3 পয়েন্ট পাবে, কিন্তু রান রেটের নিরিখে পাকিস্তান যেতে পারবে না। তো খেলাটি যথেষ্ট উত্তেজনাপূর্ণ ছিল। পাকিস্তান জিতে গেছে মানে খুবই কষ্ট করে বলতে হবে। শ্রীলঙ্কা এরকম ফাইট দেবে এত রানের এগেনস্টে ভাবা যায়নি। শ্রীলঙ্কা প্রথমে মানে গোড়াতেই তাদের ওপেনার নিশাঙ্কাকে হারায়। নিশাঙ্কা 3 রান করে আউট হয়ে যায়। তারপরে শ্রীলঙ্কা ইনিংস করতে থাকে। মিশারা করে 26, 15 বলে 4টি 4, 1টি 6। আসালঙ্কা 25 করে 18 বলে 1টি 4, 2টি 6। রত্নায়কে করে 58 রান 37 বলে 4টি 4, 3টি 6। কুশল মেন্ডিস সেভাবে রান করতে পারেনি, এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন তাসুন সানাকা, সে একটা অসাধারণ ইনিংস খেলে এবং প্রায় পাকিস্তানকে হারিয়েই দিচ্ছিল একার হাতে। তিনি করেন 31 বলে 76 রান, 2টি 4 এবং 8টি 6 মারেন। শেষ ওভারে শ্রীলঙ্কাকে জিততে গেলে দরকার ছিল 28 রান। 27 রান করলে ড্র হবে, 28 রান করলে জিতবে। সেই হিসাবে শেষ ওভারে বল করতে আসেন শাহিনশাহ আফ্রিদি। প্রথম বলে সানাকা 4 মারেন, পরের 3 বলে 3টে 6 মারেন। তো স্কোর গিয়ে দাঁড়ায় 4 বলে 22 রান, মানে 4 বলে 22 রান তিনি দেন। আর 5 রান করলে হবে ড্র, আর 6 মারলে হবে শ্রীলঙ্কার জয়, মানে 2 বলে 6 রান দরকার ছিল। কিন্তু শাহিনশাহ আফ্রিদি লাস্ট 2টো বল ডট রাখে এবং শ্রীলঙ্কা 5 রানে ম্যাচটি হেরে যায়। কিন্তু শ্রীলঙ্কার এই অসাধারণ লড়াই অবশ্যই প্রশংসার যোগ্য। আর পাকিস্তান এবারের মতো তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের স্বপ্ন শেষ। তারা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেছে। তাদের গ্রুপ থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড কোয়ালিফাই করলো টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। কাল ভারতের একটা অগ্নি পরীক্ষা, ওয়েস্ট ইন্ডিজের সাথে ইডেন গার্ডেন্সে কাল খেলা, এবং ভারতকে এটা ভারতের ডু অর ডাই ম্যাচ, মানে ওয়ান টাইপ অফ কোয়ার্টার ফাইনাল। জিততেই হবে, যে টিম জিতবে সেই সেমিফাইনালে প্রবেশ করবে। ভারতের গ্রুপ থেকে অলরেডি সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে। এখন লড়াই ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। তো দেখার ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে সেমিফাইনালের টিকিট নেয়। আমরা ভারতীয়রা ভারতের হয়ে আশা রাখবো যে ভারত কালকে আমাদের একটা অসাধারণ জয় উপহার দেবে। তবে আমি আবারও বলি, ওয়েস্ট ইন্ডিজ ধারে বারে ভারতের কাছে নয়, কিন্তু যেদিন ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম যেদিন খেলবে
সেদিনকে বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ টিমকেও একদম মাটিতে নামিয়ে নিয়ে আসবে। তো সেই দিনটা যেন কাল না হয় এটাই এক্সপেক্ট করব। তো বন্ধুরা, গেট সেট রেডি এই মেগা ম্যাচ দেখার জন্য, আমিও রেডি হয়েছি। তো কাল দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।